Of course, the team. চারদিকে বিশ্বকাপের দল নিয়ে আলোচনা, এর মাঝে আরেকটা দল নিয়ে অবধারিতভাবেই কথা বলতে হয়, যে দলটার অধিনায়ক গাজী আশরাফ হোসেন লিপু, তার সঙ্গী সাবেক দুই টাইগার আব্দুর রাজ্জাক ও হান্নান সরকার। নয়া নির্বাচক প্যানেল প্রথমবারের মতো ঘোষণা করল বিশ্বকাপের দল। নেতা লিপুর দল দেখালো দারুণ টিম গেম। Of course, the team. যদিও টি-20 ওয়ার্ল্ড কাপ এটা, তো খুব স্বাভাবিকভাবে আইসিসি তদারকি করবে উইকেটে, তো খুব যে আহামরি কিছু পাবে সেটা না, বাট হয় যে ওয়েদারের কারণেই যে বেনিফিটটা পাবে, তো ডেফিনেটলি আমরা সেটাতে বেনিফিটেড হব বলে আমি বিশ্বাসী, যে কারণে আসলে সবার আলোচনার সাপেক্ষে টিমটা এইভাবেই করা হয়েছে। বাংলাদেশে ক্রিকেট নিয়ে বরাবরই থাকে অন্যরকম উন্মাদনা। দলের পাশাপাশি খেলোয়াড়দের ব্যক্তিগত সমর্থকও কম না, আবার পাইপলাইনে অসংখ্য খেলোয়াড়ও নেই। তাই তো এখানে কাউকে দলভুক্ত করা কিংবা বাদ দেয়া কোনোটাই নির্বাচকদের জন্য সহজ কাজ না। তবে যাকে যখনই বাদ দেয়া হোক না কেন, থাকা দরকার নির্বাচকদের স্পষ্ট ব্যাখ্যা। দল ঘোষণার প্রেস কনফারেন্সে লিপু যেন দেখালেন সেটাই। সাইফুদ্দিন could have done little better. তার শর্ট পিচ বলগুলো আমাদের ভালো লাগেনি, মাথার উপর দিয়ে গেছে, কিছু কিছু শর্ট পিচ বল পায়ের সামনে পড়েছে। সো আমি একটা জাতীয় দলের খেলোয়াড়কে কেন বাদ দিয়েছি এত এলাবোরেটলি বলতে চাই না। হি ইজ আওয়ার ন্যাশনাল প্লেয়ার। আই থিঙ্ক ইউ শুড হ্যাভ সাম কনফিডেন্স অন আস। এবং আমি বলতে চাই যে আস্থার জায়গাটাতে আমরা তাকে মিস করেছি। আমরা সাকিবকে এগিয়ে রেখেছি সেই জায়গাটাতে। দল নিয়ে আলোচনা সমালোচনা থাকবেই, লিপু সেখানে অন্য অনেকের চেয়েই আলাদা। সেটা হলো নিজের জবাবদিহিতা করতে সদা প্রস্তুত, একই সাথে কারো পরামর্শ নিতেও তার নেই দ্বিধা। এই প্লেয়ার কেন জাতীয় দলে, সেই জায়গায় যদি বলেন তাহলে সেই জায়গায় তার জায়গায় রিপ্লেসমেন্ট কে হতে পারতো, তাহলে সেটা আমাদের জন্য উপকার হয়। মানে একটা অর্ধেক অংশ যদি না বলে, আবার এই খেলোয়াড় বাদ কেন নেওয়া হয়নি কেন, তাহলে নিলে আমি কার জায়গায় নিতাম 15 জনে, কাইন্ডলি ওই জায়গাটাকে আই সিক সাম অ্যাডভাইস ফ্রম ইউ। I am open to take advice as well, you know. Thank you very much. আদনান আহমেদ, বিডি ক্রিক টাইম।